आशरे ड्रीम्स टू ग्रो सपनों को पर मिल जाए आशरे का साथ मिले तो हर दर्द भी खिल जाए आशरे ड्रीम्स तो के दिल को सहारा मिले टूटी हुई राहों আলোচনা করব। তো গদাইদা আমার সাথে আশ্রয়ে অনেক দিন থেকেই গদাইদা আছে আশ্রয়ে, কিন্তু আমার সাথে অনেক দিন থেকে গদাইদার এই ভিডিও লাভটা হয়। তো সেই ভিডিও লাভের মাঝখানে আমরা জানাতে চাই যে সবাই যেন কোনো কিছু কোনোরকমভাবে যদি আমরা একটা কোনো মেসেজ পৌঁছাতে পারি সে, তো আমরা যদি আজকে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। মেন উদ্দেশ্য তো মানুষকে সুস্থ পথে নিয়ে আসা, ভালো রাখা। তো সেই জায়গা থেকে আমরা যতটা পারি চেষ্টা করি ভালো রাখার জন্য, স্টিল কিছু না কিছু মানে মূল প্রিন্সিপাল কিছু রাখতে হয় যেটাকে ফলো করে আমাদের ভালো থাকাটা সোজা। মানে আমার কাছে সত্যিকারের বলতে যদি একটা গাইড বুক, সেই গাইড বুকের মতো আমার কিছু প্রিন্সিপাল, যেটা তুমি সেদিন প্রেজেন্টেশনে দিয়েছিলে, যদি বলো ব্যাপারটা। মানে ওই প্রেজেন্টেশনে আমরা বলছি যে আমাদের কিছু চারটে স্টেজে, যেহেতু আমরা জানি যে অ্যাডিকশান এমন একটা ডিগ্রি যেটা রোগ, যেটা কোনোদিনই যাবে না, তাই না? তো যদি না যায় তাহলে আমাদের তো কিছু পন্থা বা কিছু প্রিন্সিপাল মেনে চলতে হয়। তো প্রিন্সিপালের জায়গা থেকে আমরা ওই সারভাইভ জায়গাটা প্রথমে বলি। আমরা চারটে স্টেজ আমাদের মেনটেন করে চলতে হয়: সারভাইভ, থ্রাইভ, অ্যারাইভ অ্যান্ড থ্রাইভ। তো সারভাইভে যদি যাই, সারভাইভে আমরা যখন প্রথমে যে কেউ আসে নেশাগ্রস্ত অবস্থায়, তাই না? তখন নেশাগ্রস্ত অবস্থায় যখন আসে তখন সে কী করে হঠাৎ করে যখন 2-4 দিনের উইথড্রল মধ্যে থাকে, মেডিসিন চলছে, সেই সময় সমস্যাটা কী হয় বলতো? সেই সময় ওরা ভাবে যে আমি কি করে কাটাবো দিনটা, বাড়ির কথা মনে পড়ছে, কিচিমিচি করছে, নেশার কথা মনে পড়ছে। তো এইটা একটা সারভাইভের লড়াই, কি করে দিনগুলোকে কাটাবো, তাই না? আপ ছেড়ে বাঁচতে চাইছি কিন্তু বাঁচতেও পারছি না, কোনোভাবে আমাকে বেঁচে থাকতে হবে। ভীষণ একটা কষ্টের মধ্যে চলে, আমাদের কষ্টের মধ্যে চলছে, কোনো কিছু ভালো লাগছে না, সব সময় যেন কিচিমিচি চলছে। এটা তো একটা ডিটক্সিফিকেশনের প্রথম স্টেজে আসে। তার এটা ডিটক্সিফিকেশন বলে না, রিহাবে থাকতে ধরো 15 দিন, 1 মাস, 1.5 মাস, এই সারভাইভটা কিন্তু করতে হয়, তাই না? এই সারভাইভটা করাটা খুব দরকার হয়। তো একটা দিন করে আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি, সেই একটা দিন করে আমাদেরকে বলে যে ভালো থাকতে, কিন্তু এই সারভাইভ করতে গেলে না একটা মোমেন্ট করে নিজের মতন করে প্ল্যান করতে হয়, প্ল্যান করে ভালো থাকতে হয় যে আমি এই টাইমটুকু এর সাথেই কথা বলবো, এই টাইমটুকু আমি এইটুকু শিডিউল, একটা প্ল্যানিং করে নেওয়া, দিনের একটা প্ল্যান। সারভাইভ করতে গেলে দিনের সারভাইভ, ধরো মনে করো যে বন্যা হয়েছে, বাঁচতে হবে, কি করবে? এই সকালে 9টা থেকে 10টা পর্যন্ত দোকান খোলা আছে, কি করবে? সে 9টা থেকে 10টার মধ্যে গিয়ে যাই করে হোক খাবারটা নিয়ে আসে, যাতে এই দুপুর বেলাটা আমি চালাতে পারি, ঠিক না? যারা সারভাইভ করতে হয়, সেরকমই আমাদের অ্যাডিকশনও সেম জিনিসটা। সারভাইভ করতে গেলে পুরো জিনিসগুলোকে মেনটেন করতে হয়। যেমন ধরো আমি আজকে আমার রিফ্লেকশনটা করবো, আমি রিফ্লেকশনটা করলাম, আমি আজকে শুধু আমাকে এই কাজটা দিয়েছে নিজের অ্যাসাইনমেন্ট করতে, আমি অ্যাসাইনমেন্টটুকু লিখবো, আমি অন্যদিকে আর কোনো রকম কিছু করবো না। মানে আমার ওইটুকু টাইমটা অ্যাসাইনমেন্টটা হলেই আমার হয়ে যাবে। এরকম একটা ছোট জিনিস করে সারভাইভ করতে হয়। এবার সারভাইভের স্টেজটা যদি পার হয়, সারভাইভের স্টেজটা পার হলে আমাদেরকে স্ট্রাইক করতে হয়, মানে যখন আপ্রাণ চেষ্টা যে আমাকে ভালো হতেই হবে, হ্যাঁ আমাকে সঠিক রাস্তায় আসতেই হবে। কারণ শুধু ইচ্ছে আমার চট করে কিন্তু আসে না, দেখবো না, যতক্ষণ আমি একটা কিছু অ্যাডামেন্ট হচ্ছি যে মানে একটা প্রমিস, নিজের সাথে একটা কমিটমেন্ট যে আমি করতেই হবে আমাকে, ততক্ষণ কিন্তু জিনিসটা আসবে। আদার দেন দেখ, আমরা এরকম দেখি অনেক পেশেন্টরা আসে এবং চলে যায়, তারা কোনো না কোনো জায়গা থেকে এই কমিটমেন্টটা কিন্তু করতে পারে না বলে এই প্রবলেমটা হয়েছে। এই জিনিসটা কিন্তু খুব মাথায় রাখা দরকার আমাদের, যে যারাই হয়তো একটু ভালো থাকতে চাইছে, ভালো পথে আসতে চাইছে, তাদেরকে কিন্তু এই কমিটমেন্টটা একদম তুমি বলছো। সেই লড়াইটা যদি না চালানো যায়, মানে ধরো
একটা টাইমের পরে না হয়েছে, আমরা যেমন আজকে একটা টাইমের পরে বোঝা যায় অনেকের মানুষ যারা আছে তাদের ধারণা কি আছে বলতো, সে ইচ্ছা করলেই ভালো থাকতে পারবে। শুধু ইচ্ছার দ্বারা ভালো থাকা যায় না, শুধু ইচ্ছার দ্বারা যদি ভালো থাকা না যায় তাহলে আর কি করতে হবে? এই যে লড়াইটা, এই লড়াইটা স্ট্রাইক, এটাকে আমাদের স্ট্রাইক, এই লড়াইটাই আমাদের খুব কঠিন হয়ে যাবে। তো এই লড়াইটা আমাদেরকে প্রতিটা মুহূর্ত নিজেকে ডিসিপ্লিন তৈরি, জানি কতটা ডিসিপ্লিন, কারণ আমরা সবাই জানি অলমোস্ট যে ডিসিপ্লিন মানুষরাই সাকসেস হয়েছে। তো আমাদের এই যে লড়াইটা যেটা করতে হবে, যে আমাদের বিভিন্ন রকম কাজ করতে হয়, বিভিন্ন রকম মানুষকে, মানে সবকটাই আধ্যাত্মিকতা। তো স্পিরিচুয়ালিটির কাজ করতে গেলে একটা মানুষকে একটা সৎ ভাবে সত্যি কথা বলতে গেলেও আমাদের কঠোর একটা পরিশ্রম। আমাদের একটা ইননেট হ্যাবিট হয়ে গেছে না, আমরা ছলনা করা, ভুলভাল কাজ করা, তারপরে আমাদের চয়েস অফ কেমিক্যালটাকে পাওয়া, তো আমাদের মধ্যে ওই হ্যাবিটটাই কমন। তো এই হ্যাবিটের এগেনস্ট, মানে এগেনস্ট দ্য ফ্লো হিসাব মতো গঙ্গায় চলছে, গঙ্গাটার এগেনস্ট ফ্লো আমাকে যেতে গেলে কিন্তু যেই পরিমাণ শক্তিটা দিতে হবে সেটা কিন্তু অনেকটাই বেশি, যেটা বলছি একটা স্ট্রং। এই কঠোর পরিশ্রমটা দরকার হয়। তো নিজেকে মানে সেলফ ডেভেলপমেন্ট করতে হয়, নিজের স্কিল বাড়াতে হয়, নিজের কমিউনিকেশন বাড়াতে হয়, নিজেকে একটা আধ্যাত্মিক রাস্তায় চলতে হয়। মানে সমস্ত কিছুর শেষে ঈশ্বরকে আমি জবাব দিতে পারবো এরকম কাজ করা, আমাদের মতন ব্যাংকরাপ্ট যারা হয়ে এসেছি তাদেরকে ওই রকম কাজ করাটা কঠোর পরিশ্রমেরই কাজ, একদম একদম, তাই না? আমার নিজের সমস্ত মানে মস্তি, নিজের সমস্ত ইচ্ছা চালানো সবকিছুর এগেনস্টেই কিন্তু আধ্যাত্মিকতাটা আসে, তাই না? তো সেটা একটা কঠোর পরিশ্রম লাগে, সেটা একটা স্টেজ যায়, সেই স্টেজে আমাদের কি যেটা বলে যে ডিসিপ্লিন লাইফ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, এক্সিকিউট করা এবং ডিসিপ্লিন লাইফ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যখন আমাদের একটা স্কিল কাজ করে, যে আমরা ধরো লিডারশিপ একটা ব্যাপার আছে, হ্যাঁ, ধরো তুমি ডিটক্স ইনচার্জ বা তুমি একটা ইনহাউস ইনচার্জ, তুমি 40টা ছেলেকে গাইড করবে, দায়িত্বের ব্যাপার, দায়িত্ব একটা পেয়েছো, সেটা লিডারশিপ হয়। তুমি একটা লিডারশিপ পেয়েছো, তারপরে তোমার এর বাইরেও সমাজে কিছু দায়িত্ব থাকে, হ্যাঁ, তারপরে সমাজের বিভিন্ন রকম কাজ থাকে। তাছাড়াও তোমার এই 80টা 90টা 100টা ছেলেকে তার প্রতিদিন দিনের কিছু সরঞ্জাম, কিছু ব্যাপার থাকে। তো সবার একটা ইন্ডিভিজুয়াল দায়িত্ব থাকে, হ্যাঁ। তো শুধু রিহাবের বাইরেও, আমি বলছি শুধু রিহাবে থাকলে তো হবে না, রিহাবের বাইরেও কিছু ব্যাপার থাকে। তো যে ইন্ডিভিজুয়াল স্টেজে, যে স্টেজটাকে পার করে আসা হয়, ধরো আমি একটা লিডারশিপ স্কিল ছিল, যে ধরো আমি 3 মাস 6 মাস 4 মাস ধরে আমি একটা লিডারশিপ করছি, লিডারশিপ করতে 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 এবার ধরো যারা যারা সার্ভাইভ করে স্ট্রাইভ করে উঠে আসছে, এবার তারাও তো যতক্ষণ না এই অ্যারাইভের জায়গাটা কেউ ছাড়ছে, বা ধরো বাড়িতে গেছে, বাড়ির ধরো ও গোসারির মাসিক বাজারটার দায়িত্ব নিয়েছে, এবার মাসিক বাজারটার দায়িত্ব নিতে নিতে তার বড় ভাই আছে বা তো ছোট ভাই আছে বা অন্য কেউ দায়িত্ব নিচ্ছে, তখন তো তাকে ওই জায়গাটা ছেড়ে ডেভেলপমেন্টের একটা জায়গা দেখতে হবে। মানে এই জায়গাটা ছেড়ে দিল মানে যে আর কিছু করবে না, তুমি বলতে চাইছো যে জমা জলে মশা, মানে জমা জল রাখলে হবে, মানে আমি এক জায়গায় কোনো জায়গায় ভাবলাম যে আমি জায়গায় পৌঁছাবো, পৌঁছে দ্যাট ইজ নট দ্যাট, আরো জায়গায় এগাতে হবে, আরো বিগিন নিউ আবার নিউ বিগিনিং যখন হবে। মানে এই যে আমি একটা লিডারশিপের জায়গাতে আছি, বা ধরো আমি ফ্যামিলিতে এই দায়িত্বটাতে আমি আছি, এবার ফ্যামিলিতে এই দায়িত্বতে খালি থেকে গেলে তো হবে না, এরপরে রিপ্লেস হবে, সেই ফ্যামিলির দায়িত্বতে যে ছোট আসছে সে উঠে আসছে। রিহাবে কি হচ্ছে, যে লিডারশিপের জায়গাটাতে ছিল, যে 80টা ছেলেকে পরিচালনা করছিল, তার দায়িত্ব বাড়লো সমাজের দিকে, তাকে এই আমি পৌঁছে গেলাম, লিডার হয়ে গেলাম, বা আমি পৌঁছে গেলাম, বাড়ির দায়িত্ব নিচ্ছি, আমার আর কিছু করার নেই, এই জায়গাটাতে এরকম না আটকে গেলে হবে না। মানে দাদাও মাঝে মধ্যে যেটা বলে যে প্রোগ্রেসিভ থট, আমাকে প্রোগ্রেস করে যেতে হবে, এই ভাবনা চিন্তাটা অন্তত মাথায় ইনক্লুড করতে হবে। এইটার জন্য আমাদের ডেলি শিখতে হবে, অবশ্যই। যেটা আমরা তোমার কাছ থেকে শিখছি, দাদার কাছ থেকে শিখছি, আরো সিনিয়রদের কাছ থেকে প্রতিদিন শিখছি। এই শেখাটা বন্ধ করলে হবে, যদি আমি শেখা বন্ধ করে দিই তাহলে আমি ওই জায়গাটাতে স্টাক, আমি তো ব্যাস এবার তো আমি রিকভারি করছি, এবার তো আমি লিডারশিপও করছি, এবার আমার আর কিছু দরকার নেই, এই জায়গাটাকে ধরে রাখতে এই হবে। ব্যাপারটা মানে আমার জীবনে হয়েছে, আমি শেয়ার করি এই ব্যাপারটা। প্রথমে ছোট কোম্পানি, তারপর একটু বড় কোম্পানি, তারপর একটু বড় কোম্পানি, এই যাওয়ার পরে বড় কোম্পানি যখন পৌঁছে গেলাম, তখন মনে হচ্ছে সবই তো হয়ে গেল, সবই তো হয়ে গেল, আর কি দরকার, দিয়ে আলটিমেটলি মুড সুইং,
ভুলভাল। ওই জায়গাটাতে আমাদের বোর্ডাম কাজ করা চালু হয়ে একদম, যাবে। একদম। তো নিউ বিগিনিং তখন আবার তোমার ওই কোম্পানিটা ছেড়ে দিয়ে দিদি সাইডেও অন্য কিছু করতাম, আলাদা একদম, কিছু একদম। করতাম। এই জিনিসগুলো এখন মানে মাথায় আসে যে এখন বুঝি। হ্যাঁ, এখন শিখেছি যে জীবনে চলার পথে চলতে গেলে হ্যাঁ। যেগুলো যে করতে হয় সেগুলো সবই আশ্রয় থেকে আস্তে আস্তে করে শিখছি জীবনের লাইফে যা কিছু শেখার শেষ নেই। তো এগুলো শিখছি যখন তাহলে মানে কেউ তো ম্যাচ করতে পারছে। আমরা কি বলতো সব মানুষই লজিকটা বেশি বুঝতে চেষ্টা করি। সবাই আমরা স্পেসিফিক্যালি আরো বেশি ভাবে লজিক মানে Logic এটার জন্য মানে এটা কেন ভালো। হচ্ছে, কারণটা আমাকে বুঝিয়ে দাও, ওকে তাহলে ঠিক আছে। আমি একটা জায়গায় খুঁটি গেঁথে দিতে পারি না। আমি যে পৌঁছে গেলাম, আমি লিডারশিপ করতে করতে নাম হয়ে গেল, ভালো নাম, ভালো লিডারশিপ করছি, বা সংসার চালাতে চালাতে নাম হলো ও সংসারের বিশাল দায়িত্ব নাই, খুব সুন্দর কাজ করছে, বা কোনো কোম্পানিতে বা নিজের ব্যবসা চালাচ্ছে, ও দারুণ ব্যবসা করছে, একদম বছর পর বছর ধরে সে একই জায়গাতেই আছে। তার ব্যবসা বাড়ানো বা তার সংসারের ওই দায়িত্ব ছেড়ে দিয়ে আরো কিছু ডেভেলপমেন্ট বা লিডারশিপের জায়গা ছেড়ে দিয়ে আরো কিছু, এই অ্যারাইভের জায়গাটাতে এসে যাওয়ার পরে আমাদের নিউ বিগিনিং শুরু হয়েছে। সেটার জন্য ডেইলি লার্নিং প্রসেস যখন থাকে, তো আমাদের বেশি কিছু করতে বলছে না, আমাদেরকে সারা দিনে বলছে 1% নিজের ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, নতুন কিছু শেখো 1%, নিজের স্কিল বাড়াও 1%, নিজের ডেভেলপ করো 1%। 1% বেশি করা সম্ভব হচ্ছে না না, না না, আমরা 1%ই করছি। 1%। আমার মানে হিউজ টাস্ক আমাদের কাছে 10% অনেকটা ব্যাপার হয়ে যায়। কারণ আমাদের পুরোনো কাজগুলো ধরে রাখতে পুরোনো হচ্ছে। কাজগুলো ধরে হ্যাঁ, চলো 1%ই চাই। 1% আমি কিছু না, সারাদিনে হয়তো একটা লাইন পড়লাম, একটা বই পড়ি। আমার দরকার নেই পুরো বইটার 10 পাতা 50 পাতা পড়তে, একটা লাইন যদি আমি পড়ি কোনো না কোনো ভাবে, এই একটা লাইনে কিন্তু আমার মধ্যে কিছু হলেও ডেভেলপমেন্ট আনবে, বিকজ আমি নতুন জিনিস শিখছি। এই ডেভেলপমেন্টটা খুবই দরকার আমাদের মধ্যে। তুমি যেটা বলছিলে এখন যে আমাকে নতুন কিছুর মধ্যে ইনভলভ হতে হবে, এরপরে যেটা চলে আসে সেটা তুমি যদি বলো। এই ধরো অনেক বড় বড় বিজনেসম্যান যারা আছে, তারা ধরো এলন মাস্ক বলো, হ্যাঁ, জুগেন বার্গ, তো যারাই বলো, তারা কিন্তু কোনো জায়গাতে কখনো থেমে যায় না। তাদের কাছে এত পয়সা আছে এখন, তাদের কি আর ভাবতে লাগে? না, সারা জীবনটা চলতে গেলে আর ভাবতে লাগে? ভাবতে লাগে। তারা আজকের দিনে এখনো থেমে নেই, ঠিক তারা এখনো ইনোভেশন, কিছু না কিছুর মধ্যে ইনভলভ আছে, development কাজে। নতুন নতুন ইনোভেশন করছে, নতুন নতুন কাজ করছে, আরো যারা আছে তাদেরকে ইন্সপায়ার করছে, তাদেরকে আরো তুলে নিয়ে আসছে। তো আমাদেরও কোনো জায়গায় যাতে আমাদের অ্যাডিক্ট সমস্যা এটাই যে আমাদের কোনো এক জায়গায় মনে হয় যে এবার আমি রিকভারি করবো, আমি রিকভার্ড, এবার আমি রিকভার, সব এবার আমি নিজে সব চলতে শিখে পারবো। তো এই চলতে পারার কোনো শেষ নেই, কারণ আমাদের সারা জীবন বললাম লাইফ লং, তো এটা কি সারা জীবনে চলবে? এই ক্ষেত্রে আমাদেরকে সবসময় মাথায় রাখা উচিত যে আমরা আমাদের শেষ হয়ে যায়নি, এরপরে আমরা দলার সাথে কি কথা বুঝলাম, দলার সাথে বেশ সুন্দর ক্যামেরা চলছে, নদীর ওপরে নৌকা চলছে, এগিয়ে যাচ্ছে, কোনো জায়গায় কিন্তু দাঁড়িয়ে নেই। কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকে জিনিসটা, কখনো কখনো হয় কিন্তু নিজের গন্তব্যে পৌঁছাতে পারবে না এবং সব মানুষগুলো বিপদে পড়ে যাবে। বিপদে পড়ে যাবে। Exactly. মানে আমার সাথে জড়িত যারা যারা আছে হ্যাঁ, তারা কিন্তু তারা বিপদে পড়ে যাবে, তো আমাদের এই বিপদে নিজেকেও পড়া যাবে না, ফেলাও যাবে খেলা না। তো সেই সূত্রেই আমাদের এবার যতটুকু আমরা শিখেছি, আরো তো শিখছি, এটা একটা প্রসেস, এটা কোনোদিন বন্ধ হবে না। বন্ধ হবে। কারণ এটা আমরা সবাই জানি যে শেখার কোনোদিন শেষ হচ্ছে। এটা আমাদের মানুষকে বিশেষতভাবে আমাদের জন্য, আমরা যারা মানে পরিস্থিতিতে মগ্ন হয়ে যায়, মগ্নতাময় একটা চিন্তাধারার মধ্যে চলে যায়, আমাদের খুবই ক্রুশিয়াল ভাবে দরকার এই জিনিসটা শেখা। অনেক মানুষ আছে যারা নর্মাল আছে, মানে তাদের কিন্তু দরকার পড়ে না একটা জাম্প। আমার তোমার বাবার কথা বলছি, একটা টাইম যাওয়ার পর যদি তারা কিন্তু একটা জায়গায় ওকে ভাই এখন ফ্যামিলি আমি সামলাতে পারবো, আমার আর প্রবলেম নেই, কিন্তু আমাদের এই জিনিসটা সারা জীবন চালিয়ে যাবে। কারণ কোনো না কোনোভাবে আমরা জানি যখনই আমি ডেভেলপমেন্ট কমাবো, কোনো না কোনো জায়গা থেকে আমাদের মনোটোনাস কাজ করবে, একঘেয়েমি কাজ করবে, আর এই একঘেয়েমি ভাবের জন্য মনোযোগ আবার তার জন্যই তো আমরা দেখি 10 বছর 12 বছর পরেও কোনো কোনো মানুষ আবার সেই পুরোনো পথে রাস্তাতে ফিরে যাচ্ছে, কারণ তারা হয়তো কোনো জায়গায় ডেভেলপমেন্ট দিয়ে থামিয়ে দিচ্ছে। হারিয়ে দিয়েছে এবং চলে যাচ্ছে। তো এইরকমই বলছি যে আমাদের এই মেসেজটা এইটাই যে আমরা নতুন নতুন কিছু বানাবো, নতুন নতুন কিছু করবো। এই যে আমাদের একটা ভিডিওর আইডিয়া, এগুলো তো আমরা নতুন নতুন, হয়তো অনেকের কাছে পুরনো, অনেকের কাছে পুরনো এটা ভিডিওই বানাচ্ছে, তো কি এমন বানাচ্ছে, কি এমন করছে, হ্যাঁ, কি এমন ওরা করে, অনেকেরই ধারণা এটা। তো সেই ধারণাতে কারোর ধারণাতে থেমে থেকেও লাভ নেই। না না একদমই। তো আমরা আমাদের এইটুকু আমাদের ক্যাপাসিটি, তাই আমরা করছি।
এইটুকু আমরা শিখেছি, তাই আমরা মানুষকে বলছি। অফকোর্স উই আর নট কোয়াইট দ্যাট ব্যাড অ্যাকচুয়ালি যাই হোক আমরা না। মানে জানি সো সরি মানে টুকটাক হ্যাঁ টুকটাক। অফকোর্স পৃথিবীর সবকিছু আমরা জানতে পারি না, আমাদের প্রত্যেক সময় শিখতে হবে এবং জানতে হবে আরো কিছু। তো রেগুলার জানাটা আমাদের তো লেগেই আছে, তো রেগুলার আমরা শিখবো। এবং যদি বলো যে তুমি সমাজকে একটা মেসেজ দেওয়া, অ্যাডিক্ট ভাই যারা আছে তাদেরকে একটা মেসেজ দেওয়া, কারণ আমরা ভালো থাকতে পারি তখনই যখন আমরা কাউকে ভালো রাখা। সাহায্য করতে পারবো, ভালো রাখতে পারবো, তার মধ্যে পার্সেন্টেজ বেশি যাতে অ্যাডিক্টদের ভালো করতে পারি, কারণ যারা আজকের দিনে খারাপ পরিস্থিতিতে আছে। সেই ক্ষেত্রে আমরা সমাজকে সবার কাছে মেসেজটা এটাই দিতে চাই, প্রতিদিন যতটা শিখি ততটা জানাতে চাই। হয়তো আমাদের থেকে আরো বেশি অনেকের নলেজ আছে, জানে, কিন্তু তা সত্ত্বেও আমরা জানাতে চাই যদি কেউ আমাদের থেকে এই ব্যাপারগুলো যদি জানে, শিখতে পারে, তাহলে হয়তো একটু উপকৃত যদি জীবনে কাজে লাগবে। যদি আজকে আমাদের জীবনে কাজে লাগতে পারে অ্যাডিক্ট হিসাবে, তো তাদের জীবনেও কাজে লাগবে। এই কাজে লাগার জন্য এই মেসেজটা আপনারা দেখতে থাকবেন। আমরা প্রতিদিন আশ্রয়ের পক্ষ থেকে কেউ না কেউ আপনাদের কাছে একটা সঠিক মেসেজ, সঠিক বার্তা পৌঁছানোর চেষ্টা করব। আমাদের এই বার্তা পৌঁছানোর জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে একটু শেয়ার এবং লাইক করেন, যাতে আমরা একটু একটু করে গ্রো করতে পারি। 1% গ্রো করতে পারলেও হবে, কি করে, একদম তার বেশি লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার চলো পুকুরে ঝাঁপ মারি। চলো।